হ্যালো গাইস, তো এখন আমরা চলে এসেছি রামপুরহাটের নিউ টাউন। আর তোমাদেরকে নিউ টাউনে আমরা কি কি করছি তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা কারা কারা এই জায়গাটা চেনো বা কখনো ঘুরতে গিয়েছো, কমেন্টে একটা হাই করে দিও। আর যারা এখনো এখানে ঘুরতে আসোনি বা যাদের আসার খুব ইচ্ছা বাট সময়ের অভাবে আসা হচ্ছে না, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমেই মুরারই থেকে 7টা ট্রেন ধরে আমি রামপুরহাট চলে এসেছিলাম। আর প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি যে এই পার্কটা খোলার টাইম হলো 11টা, মানে তুমি 11:30 বা 12টার দিক করে গেলে তোমার সব দিক থেকে ভালো হবে। আর যারা রাজগ্রাম, বাসলই, মুরারই এই সাইড থেকে যাবে তারা কখনোই ভুল করে রামপুরহাট যেও না, কারণ পার্কটার নাম রামপুরহাট নিউ টাউন হলেও পার্কটা কিন্তু রামপুরহাট স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরে। তাই তোমরা স্বাধীনপুরেই নেমে যাবে। স্বাধীনপুর থেকে মাত্র 10 টাকা দিলেই টোটো ভাড়া করে তোমাদেরকে পার্কের গেটের কাছে নামিয়ে দিচ্ছি। বল রামপুরহাটে নিউ টাউন। আর আমরা যেহেতু এই ব্যাপারটা আগে থেকে জানতাম না, তাই রামপুরহাট থেকে টোটো ভাড়া করে গিয়েছিলাম। আর টোটো ভাড়া 100 টাকা নিয়েছিল। আর তোমাদেরকে আরো একটা ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখি, যদি তোমরা এই সামারে সুইমিং পুলের মজা নিতে চাও তাহলে তোমরা সকাল 11টার দিকে আসতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। বাট তোমরা যদি ফ্যামিলি বা ফ্রেন্ডসের সঙ্গে শুধু পার্কটা ঘুরতে আসো তাহলে প্লিজ তোমরা সকালের দিকে আসিও না, কারণ তোমাদের মনে হবে যে কেন এলাম, আর জায়গাটা তো একদমই ভালো লাগবে না, আর টাকাটাও মনে হবে জলে গেল। তাই তোমরা বিকেলের দিকে আসতে পারো, দেখবে প্লেসটা খুবই ভালো লাগবে। তাছাড়া যে সমস্ত রাইডস গুলো আছে সেগুলো সব চড়তে পারবে, কারণ সকালবেলা রাইডস গুলো খোলা থাকে না। আর দেখো, এখানে গেটে ঢুকে এন্ট্রি করার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আর টিকিটের ভাড়া ছিল 30 টাকা করে, মানে প্রত্যেক জনের 30 টাকা করে। আমরা 4 জন গিয়েছিলাম, তাই 120 টাকা নিয়েছিল। আর এখানে ঢুকতে না ঢুকতেই তুমি রাঙামাটি নার্সারি দেখতে পাবে, যেখানে অনেক ধরনের ছোট ছোট গাছ আছে। আমার এগুলো দেখে প্রথমে সত্যি অনেক ভালোই লেগেছিল। দেখো 120 টাকা করে টিকিট ফিস নিল, 4টে টিকিট, মানে না সরি 120 টাকায় 4টে টিকিট দিল, মানে 30 টাকা করে পড়ছে এক একটা টিকিটের দাম। তোমরা আসতে পারো, আমার তো ভালোই লাগলো। এরপর আমরা ঘুরবো, তো দেখা হচ্ছে, চলো। তোমরা বুঝতেই পারছো যে প্রথমে এখানে এসে আমি অনেক এক্সাইটেড ছিলাম, বাট কিছুক্ষণ পরে মুড এত অফ হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড রোদ ছিল। আর এই রোদের জন্য কোনো রিলস বানাতে পারিনি। আর এই রাইডস গুলো দেখতেই পাচ্ছ, যেগুলো একটাও খোলা ছিল না, কোনো দোকানই খোলেনি। ভিতরে যে সমস্ত দোকান বা স্টল গুলো আছে সেগুলো একটা ওপেন করা হয়নি, শুধু 2-1টা আইসক্রিম বা জলের দোকানই খোলা হয়েছিল। এখানে তুমি কিন্তু এন্ট্রি করার সময় যে টিকিটটা কেটেছিলে সেটা ছাড়াও এই রাইডস গুলোতে ঘোরার জন্য বা সুইমিং পুলে স্নান করার জন্য তোমাকে কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। তো সুইমিং পুলের টিকিটের দাম ছিল 200 টাকা করে। আর আমি যেহেতু এবার প্রথম এসেছিলাম, সেহেতু আমি সুইমিং পুলে যাইনি, তাই সেখানকার কোনো ক্লিপও আমি তোমাদেরকে দেখাতে পারবো না। দেখো গাইস, ছোট্ট বাচ্চাদের এটা বলে হাই করো। হাই। এটা লাফালে এখানে যা, ঘুরাই যা তাড়াতাড়ি, 2-2টা ঘুরাতে চা। আমি কিন্তু আগেও অনেক ভিডিওতেই বলেছি যে ওরা দুজন আমার সঙ্গে সবসময় থাকে, মানে আমার সারাদিনের সঙ্গী। আর ওদের জন্য আজকে কিন্তু এখানে আসা, ওরা অনেক জোর করছিল যে চলো এখানে ঘুরতে আসবো, তাই ওদের জন্য এখানে আসা। আর দেখো, ওরা কিন্তু এখানে এসে অনেক হ্যাপি হয়েছিল। তোরা সমস্ত রাইডসগুলোতে চড়ে চড়ে দেখছিল, কিন্তু একটা ওপেন ছিল না, সেহেতু সেভাবে এনজয় করতে পারেনি। তবুও ওদের অনেক ভালো লেগেছিল। আর এখানে যখন এসেই পড়েছি তখন কিছু রিলস ভিডিও তো শ্যুট করতেই হবে, তাই কিছু রিলসও শ্যুট করেছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে। তোমরা এখনো যারা আমার ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করোনি তারা ফলো করে নিও। আমাদের এই রামপুরহাটের নিউ টাউনে আসার আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, আর আজকে ইচ্ছাটা ফাইনালি পূরণ হলো। কিন্তু আমরা ভুল টাইম এসে পড়েছিলাম, প্রচন্ড রোদের জন্য সেভাবে কিন্তু ভিডিও বানাতে পারিনি, তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এসবের মাঝেও কিছু ভালো লাগাও ছিল, যে এখানে আসার পর কিছু ভাই বোনদের সাথে দেখা হয়েছিল যারা আমার ভিডিও দেখে এবং আমাকে এখানে দেখে চিনতেও পেরেছিল। সত্যি অনেক ভালো লাগে যখন কেউ এসে বলে যে তোমার ভিডিও দেখি, আর তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাবো। তো ততক্ষণ আমরা কি বললাম, ব্লগটা কিন্তু দেখবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।